দেখেন যে এরকম অ্যালার্ট, এই অ্যালার্টটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের প্রজেক্টে, আফটার ডাটা সাবমিট, এডিট, ডিলিট, এইভাবে যদি আমরা অ্যালার্ট দিতে চাই, তাহলে suitealert.js.org এইখানে গিয়ে আমাদেরকে একটা সিডিএন দেবে। এই সিডিএনটা আমাদের মূল যে ফুটার আছে সেই ফুটারে রাখতে হবে অবশ্যই। সিডিএন ডাউনলোডে যে লিংক দিয়ে কপি করে সেভ দেবেন। ওকে, ফার্স্ট টাইম আমি সিডিএনটা ইনক্লুড করে দিলাম। দেন এখানে কয়েকটা মেসেজ আছে, আপনি যদি এটা নিতে চান তাহলে এই ফাংশনটা ইউজ করতে হবে, যদি এইরকম চান তাহলে এই ফাংশনটা, যদি এইরকম চান তাহলে এই ফাংশনটা, ঠিক আছে। আর অপশন সহ যদি কোনো ফাংশন চান, হ্যাঁ বলতেছি। তো এইখানে দেখেন চারটি অপশন আছে, একটা টাইটেল, একটা টেক্সট, আইকন অ্যান্ড একটা বাটন। ক্লিক করেন, দেখেন বাটন, জবটা এলো টাইটেল, ডেসক্রিপশন এবং একটা আইকন। এটা যদি ইউজ করতে চান এই ফাংশনটা জাস্ট কপি করতে হবে। কপি করে আপনি এখানে একবারে ফুটারের নিচে বসাইবেন, স্ক্রিপ্টের মধ্যে বসাইতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এইটা অ্যাড হয়ে যাবে, হয়ে গেছে। বাট এটা আমরা কন্ডিশনে দিব, হ্যাঁ আমরা নির্দিষ্ট একটা কাজের পর এটা শো হবে, ঠিক আছে। ফাংশনের মধ্যে তো ওরা একটা ফাংশন দিয়ে দিছে, সেটা ইউজ করছি। এটা আমরা কি করব, সেশন ধরে কাজ করব, এটাকে ডাইনামিক করব, মানে একটাই থাকবে, বাট এটা যখন যেখান থেকে যে কমান্ড পাঠাবো তখন সেই কমান্ড অনুযায়ী কাজ করবে। মনে করেন আমি যখন একটা ডাটা সাবমিট করতেছি ডেটাবেজে, তখন আমরা কি মেসেজ দেই যে ইওর ডাটা সাবমিট ইজ সাকসেসফুল, এবং সাকসেসের সিম্বল যেমন টিক চিহ্ন উঠবে। আবার অনেক সময় যে ইওর ডাটা সাবমিটেড নট সাকসেসফুলি বা ডিলিট সাকসেসফুলি, ডিলিট নট সাকসেসফুল, ইরর মেসেজগুলোর ক্ষেত্রে আমরা মেসেজটা টাইপ করে দেব এবং তার আইকনটা হচ্ছে ইরর। আমরা এখানে দেখেন সাকসেস, এটা যদি উঠে দেয় ইরর লিখি, তাহলে এখানে ইরর মেসেজটা শো করবে। আবার ইনফো যদি দেয়, ইনফোর মেসেজ মানে আইকনটা শো করবে। এই যে, তো এই তিনটা আইকন আমরা ইউজ করতে পারবো। তো এটা এমনভাবে আমাকে দাঁড় করাতে হবে যাতে করে আমরা যেখান থেকে যে মেসেজটা পাঠাবো সেই মেসেজটা এখানে সেট হয়ে যাবে, এবং যে আইকনটা পাঠাবো সেই আইকনটা এখানে চলে আসবে। যখন আমাদের ডিলিট বা ইররের মেসেজ আইকনটা পাঠাতে হবে, জাস্ট এখানে ইরর লিখতে হবে, তাহলে ইরর পাঠাবো। যখন আমাদের সাকসেস প্রয়োজন তখন আমরা সাকসেস পাঠাবো। আর বাটনটা সবসময় লেখা থাকতে পারে ওকে। আর এখানে আমরা দিলাম, এটাও আমরা ডাইনামিক করতে পারি, ঠিক আছে। তো আমরা আজকে তিনটাই ডাইনামিক করব, ঠিক আছে। এই তিনটা কিভাবে ডাইনামিক করা যায়, টেকনিকটা কি, আমরা সেশনের মাধ্যমে ডেটা পাস করব। সেশন নিলে আমরা জানি যে যে কোনো জায়গা থেকে কি করা যায়, অ্যাক্সেস করা যায়। সেশনের মধ্যে যে ভেরিয়েবলটা রাখবো সেই ভেরিয়েবলটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, তাই না। তাহলে এই টাইটেল, টেক্সট অ্যান্ড আইকনের জন্য আমরা তিনটা সেশনের মধ্যে ভেরিয়েবল ঘোষণা করব, আর সেই ভেরিয়েবলগুলোর ভ্যালু এখানে ইকো করে দেব। আর ওই সেশনের ভ্যালু সেশনের মধ্যে যে ভেরিয়েবলটা আছে সেগুলোকে ইকো করে দেব এখানে। আর এই ভ্যালুগুলো কোথায় থেকে পাস করবে, আমরা যে বাটন থেকে চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে যদি মেসেজটা বা ডাটাবেজে ডাটাটা যায় তাহলে একটা মেসেজ হবে, সেই মেসেজটা ওই ভেরিয়েবলের মধ্যে বসায় দেব। আর এবং ওই
ভেরিয়েবলের ভ্যালুটা এখানে ইকো করে দেবো, তখন ওইখান থেকে পাস করবে, এখানে শো হবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? আমরা সেশন সেশন বোঝেন নাই? আচ্ছা, আমি হলো এটা বাদেই আমি আপনাদেরকে বুঝাই। সেশন কই নাই তো আমরা এজন্য স্যার এটা আচ্ছা দেখেন, আমি একটা ট্রাই নামে ফাইল নিলাম, ফোল্ডার নিলাম, সেখানে 3টা ফাইল নিচ্ছি, একটা ড্যাশবোর্ড, একটা ইন্ডেক্স এবং একটা লগ আউট। নর্মাল আমরা যখন একটা ভেরিয়েবল কোনো পেজে ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলটা ওই পেজে গ্লোবাল হয়, তাই না? অন্য পেজে সেই ভ্যালুটা পায়? নর্মালি পায় না, অবজেক্ট ওরিয়েন্টেড হলেও আমরা পাবো, সমস্যা নেই। কিন্তু আমরা চাচ্ছি যেভাবেই করি না কেন, আমি একটা পেজে একটা ভেরিয়েবল ঘোষণা করব, ওই ভেরিয়েবলের ভ্যালুটা আমি যে কোনো পেজে শো করাবো, বা ওই ভ্যালুটা নিয়ে আমি কাজ করব। তাহলে সুপার গ্লোবাল ভেরিয়েবল আমাদেরকে ইউজ করতে হবে। সুপার গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আমরা সেশন ইউজ করতে পারি। সেশন এমন একটি ভেরিয়েবল যেটাকে সুপার গ্লোবাল বলা হয়। এর মধ্যে যদি আমি কোনো ভেরিয়েবল ঘোষণা করি এবং এই ভেরিয়েবল যদি কোনো মান অ্যাসাইন করে দেই, সেই মানটা আমরা যে কোনো জায়গায় যে কোনো পেজে সেটাকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? যেমন সেশনের ভেরিয়েবলটা ঘোষণা করার জন্য এরকম বলতে হয়, সেশন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এর ভিতরে ভেরিয়েবল নেম। দেখেন লিখতে হবে কি, সেশন ডলার সাইন্স আন্ডারস্কোর সেশন, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভাইটেড কমা আর সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে বলতে হবে আমি যে ভেরিয়েবলটা ঘোষণা করতে চাচ্ছি তার নাম। আমি নেম হিসেবে একটা ভেরিয়েবল ঘোষণা করলাম, তারপরে আমি ডিফাইন করে দিব এর ভ্যালু। যদি আমি এখানে ডিফাইন করতে চাই, আমি ভ্যালুটা দিয়ে দেব এমডি, আমার নামটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এই সেশনের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম তার নাম হচ্ছে নেম, এবং ইন্ডেক্স পেজে এই ভেরিয়েবলটির ভ্যালু অ্যাসাইন করে দিলাম এইটা। এই ভেরিয়েবলটা ঘোষণা হয়েছে কিন্তু কাজ করবে না। সেশনের ভেরিয়েবলগুলোকে নিয়ে কাজ করতে হলে অবশ্যই এইখানে একটা ফাংশন ইউজ করতে হয়, তার নাম সেশন স্টার্ট। যদি সেশন স্টার্ট না করা হয় তাহলে সেশনের ভিতরের যে ভেরিয়েবলগুলো সেগুলো কোথাও গিয়ে কাজ করবে না, এটাকে চেনবেই না। দেখেন আমি যদি আচ্ছা, এখনো এইটা দেখাই নাই, আমি যদি এখানেই দেখাইতে চাই, ইকো ইকো করতে চাই, তাহলে সেশন নেম, আমি তো সেশনের মধ্যে একটা ভেরিয়েবল রাখছি নেম, এবং তার মধ্যে মানও অ্যাসাইন করে দিয়েছি, সেটাকে ইকো করতেছি। কি বল এখানে, এখানে দেখাচ্ছে। অন্য পেজে যদি আমি দেখতে চাই, যেমন ড্যাশবোর্ডে দেখতে চাচ্ছি,
কি নাম দিছে? আমি ট্রাই করে দিছি। try to folder দেখেন এইখানে এই পেজে আমি চাচ্ছি যে এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা অ্যাসাইন করে দিয়েছিলাম ইন্ডেক্সের ভিতরে সেই মানটা আমি এখানে দেখতে চাচ্ছি। কি বলতেছে যে আনডিফাইন্ড গ্লোবাল ভেরিয়েবল সেশন ইন এ পেজ নাম্বার এত। স্যার এটা তো ওই পেজের সাথে এই পেজে কোনো লিংক হয় লিংক থাকতে হয় না। এই ভেরিয়েবলগুলো সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে পেজের মধ্যে লিংক থাকার প্রয়োজন হয় সে না। বুঝবে কেমন এটা যে ওই পেজের সাথে তো স্যার যদি এটাই। include করে দেই সেক্ষেত্রে তো দেখাবে। এইখানে আমরা কানেকশন ইনক্লুড করে দিব। ইনক্লুড করে দিলে কি হয় দেখেন, পেজটা একবারে আলাদা কানেকশন তো নাই এখন দেখাচ্ছে দুইবার দেখাচ্ছে, কারণ ওই পেজেও ছিল এই পেজেও ছিল। আচ্ছা, এটাকে যদি আমি পাইতে চাই তাহলে সেশনের মাধ্যমে আমাকে এটাকে কাজ করাইতে হবে। যখন আমি ভেরিয়েবলটা ঘোষণা করতেছি তখনও একটা ভেরিয়েবল মানে একটা সেশন স্টার্ট ফাংশন ইউজ করতে হবে সেশন স্টার্ট। এখানেও আমাকে ওই ফাংশনটি নিয়ে কাজ করতেছি, এজন্য এখানেও বলতে হবে সেশন স্টার্ট। undefined array key name in dashboard for session start. আচ্ছা, মানটা এখন অ্যাসাইন হয় না, আগে এখানে যাইতে হবে ইনডেক্স php তে। এখন মানটা মানে এই পেজটা লোড দিলাম মানেই হচ্ছে কি সেশনের ভিতরে এই মানটা চলে আসছে। ঠিক আছে, এখন গেছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, কি বানান এখানে বলতে ARD ARD স্যার। দেখেন এখন পাইছে। লিমিটেশন কতক্ষণ এটা লিমিটেশন আমরা বলে নাই, এটা সারা জীবন থাকতে পারে, ব্রাউজ যতক্ষণ পর্যন্ত কেটে দেই না। ব্রাউজার কেটে দিলে চলে যাবে। আবার আমি যদি এটাকে নিজের থেকে রিসেট করতে চাই, স্যার সেশনের লিমিট সেট করে দেওয়া যায় না? হ্যাঁ, আর এখনই যদি আমি এটাকে শেষ করে দিতে চাই, যে লগ আউট পেজে গেলে এই সেশনের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো আছে, যে মানটা আমরা ডিফাইন করে দিলাম এবং সেশনগুলো স্টার্ট করলাম, সেটার সেশনটা স্টপ হয়ে যাবে বা আনসেট হয়ে যাবে, ভেরিয়েবলের মানগুলো আনসেট হয়ে যাবে এবং সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমরা লগ আউট পেজের মধ্যে এইভাবে বলে দিতে পারি। লগ আউট পেজের মধ্যেই বলতে হবে এমনটা না, যে কোনো জায়গায় বলতে পারি। এখানেও সেশনটা স্টার্ট করতে হবে, তারপরে সেশনটাকে ডিস্ট্রয় করতে হবে বা আনসেট করতে হবে। ফার্স্ট আনসেট করলেই হয়, তারপরেও সমস্যা থেকে যায়, এই জন্য সেশনটাকে ডিস্ট্রয় মানে ধ্বংস করা হয়। ঠিক আছে, আনসেট মানে এই সেশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো ঘোষণা করলাম এবং এর ভিতরে যে মানগুলো দিলাম এগুলো আনসেট হয়ে যাবে। আসলে কেস থেকে তাহলে স্যার এই সেশনের মধ্যে যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করব সবগুলো হয়ে যাবে। সব ভেরিয়েবলের ভ্যালুগুলো ফিনিশ হয়ে যাবে। বুঝতে পারছি? স্পেসিফিক যদি করতে চাই, হ্যাঁ, ডিস্ট্রয় দিলেই যে এটা একবারে সেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক সময় ভেরিয়েবলের মান থেকে যায় কুকির মাধ্যমে, হ্যাঁ, সেটাকে একবারে আনসেট করে ডিস্ট্রয় করতে হয়। স্যার যদি ডিস্ট্রয় দাও, যদি আমরা ডিস্ট্রয় দিই তাহলে কি আনসেট না দিলেও হয় না? আনসেট না দেওয়া, যেহেতু পুরোপুরি ডিস্ট্রয় শুধুমাত্র আনসেট দিলেই হয়ে যায়, ডিস্ট্রয় দিতে হয় না। স্যার আমরা তবে দুইটাই ইউজ করব, যে কোন মাঝে মধ্যে আমাদের ভ্যালুগুলো থেকে যেতে পারে, থেকে যায়, অনেক সময় মিস করে। এই জন্য দুইটা দিয়ে কনফার্ম হওয়া যায় যে কোনোভাবেই যেন এই মানটা না থাকে, কারণ আমরা এই মানটার উপর ডিপেন্ড করে ইউজারকে অ্যাক্সেস দিব। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্যাশেটা যাতে না থাকে যদি হ্যাঁ। ডিস্ট্রয় দাও, তাহলে স্যার ডিস্ট্রয় দিলেই তো হয়ে যাবে। ডিস্ট্রয় দিতে পারেন, কিন্তু স্যার শুধু আনসেট টেস্ট দিয়ে কোনো একটা কন্ডিশনের মধ্যে ভরে দিলে তো হয়েছে।
কি দিবেন কোন কন্ডিশন কি দেওয়া যাবে স্যার যদি সেশন ডেস্ট্রয় ইউজ করে ফাংশনটা ইউজ করে? মানে কি কার উপর ডিপেন্ড করে? কন্ডিশন তো অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই, আমরা তো Condition কন্ডিশন মানে অ্যাপ্লাই কি? করব এখানে। সে লগ আউট বাটনে ক্লিক করে তাহলে হচ্ছে হ্যাঁ। কনফিগারেশনটা অফ হয়ে যাবে। এমনি লগ আউট বাটনে ক্লিক করলে ডিস্ট্রয় হবে এটাও বলা যায়, নরমাল বাটন থাকবে ওখানে ক্লিক করে এটা করা যায়, সমস্যা না। যে কোনো ভাবে আপনি এটাকে ডিস্ট্রয় করতে পারবেন, কন্ডিশন দিয়ে হোক, বাটন দিয়ে হোক, ওই পেজে যে অ্যাক্সেস করে হোক। যেমন আমি নরমাল এখানে যেহেতু বাটন নেই নাই, তাহলে আমি এখানে এই পেজটাকে অ্যাক্সেস করেই ডিস্ট্রয় করে দিতে পারি। দেখেন এখন আছে, বাট লগ আউটে ক্লিক করেন, লগ আউট কি লিখতেছি, লগ আউট হয়ে গেছে। এখন আপনি আবার ড্যাশবোর্ডে যান, এখন আর চিনতেছেন না। চিনবি ঠিক আছে, আবার ইন্ডেক্সে যান, আবার চিনবে। আমার লগইন পেজে গিয়ে ইন্ডেক্সে যান, আবার দেখেন চিনছে। এখন আবার ড্যাশবোর্ডে যান, আবার ওই ভ্যালুটা পাবে। বুঝতে পারছেন? তার মানে ইন্ডেক্সে আমরা ডিফাইন করে দিচ্ছি ভেরিয়েবলের ভ্যালুটা কি হবে। সেশন পেজ কি আমাদের একটা বানাতে হবে যে যেখানে একদম ফুল সব সেশন আমরা হ্যাঁ, আমরা ইউজার যখন লগ ইন করবে তখন একটা সেশনের মধ্যে তার সব ইনফরমেশন রাখবে। তাহলে আমরা কি স্যার মাল্টিপল সেশন ক্রিয়েট করতে পারি না স্যার একটা সেশনের মধ্যে করতে পারি। তাহলে এক এক multiple জায়গায় session এক এক- আমরা এই যে লগ আউট যে দিলাম হুম। সেশন স্টার্ট তারপর আনসেট করলাম কোনটাকে করলাম পার্টিকুলার এটা বুঝবো হ্যাঁ, এটাও করতেছি, এটা এখন করব। ওই জন্যই তো এই টেকনিকটা, এই যে সুইট অ্যালার্টটা ওই টেকনিকেই করব। তার মানে সেশনটা বুঝতে পারছেন তো, সেশনের মধ্যে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারতেছি, সেই ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি নির্দিষ্ট একটা সময়। হতে পারে কোনো কন্ডিশনের উপরে, যেখানে ক্লিক করলে এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে ভ্যালুটা ডিস্ট্রয় হয়ে যাবে, আনসেট হয়ে যাবে। সেই তার উপর ভিত্তি করে আমরা সুইট অ্যালার্ট ইউজ করব। ঠিক আছে, সেশন তো ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন দেখেন এখন কি করব, আমরা চাচ্ছি এখানে যেহেতু কাজটা করতেছি, তাহলে কয়টা ভেরিয়েবল? টাইটেলের জন্য, টেক্সটের জন্য এন্ড আইকনের। বাটনের জন্য লাগবে না, বাটন ওই সবটাতে ওকেই থাকবে। মনে করেন এইটার নাম দিলাম নেম নাই, ইমেইল। এটা কোনটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, টেমপ্লেটটা। ইমেইল নাম দিলাম, আর এটার নাম দিলাম পাসওয়ার্ড। এই বাটনের নাম দেই লগ ইন। এখন আমরা এখানে বলি PHP if is set post log in। যদি লগ ইনটা সেট হয় তাহলে মনে করেন দুইটা ভেরিয়েবল নেব, নেম বা ইমেইল ইকুয়াল $, পোস্ট ইমেইল থেকে ইমেইল। এখন বলবো যদি মনে করেন ইমেইল ইকুয়াল Majid@gmail.com
com and password equal 1 2 3 4 5 হয়, তাহলে এখানে একটা অ্যালার্ট দেখাবে যে ইউর লগ ইন সাকসেসফুল। ওকে, আর অন্যথায় আরেকটা মেসেজ দেখাবে যে ইউর ইনভ্যালিড, ইউজার নেম অর পাসওয়ার্ড ইনভ্যালিড, এই মেসেজটা দেখাবে। তাহলে আমরা সেশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব তিনটা, একটা হলো টাইটেলের জন্য, একটা হচ্ছে এই টেক্সটের জন্য এবং আরেকটা আইকনের জন্য। ঠিক আছে, এই তিনটা ভেরিয়েবলই আমরা তাতে ডিক্লেয়ার করব সেশনের ভিতরে। তাহলে আমরা যে কোনো জায়গায় সেশনটাকে স্টার্ট করে নেই, এখানেও আমরা নিতে পারি, এইখানেও নিতে পারি। ওকে, এখানে নিলাম সেশন স্টার্ট, তারপরে আমরা তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সেশন, মনে করেন টাইটেলে দিলাম, টাইটেল ইকুয়াল, আমরা কি টাইটেলটা দিতে পারি, সাকসেস মেসেজ। আরেকটা মনে করেন এটা টেক্সট, এটার নাম দিলাম লগ ইন সাকসেস। আরেকটা হচ্ছে দিব আইকনের জন্য, আইকনটা সাকসেস। ঠিক আছে, এইটাই হয়ে গেল। আর আচ্ছা, সেশনটা আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হচ্ছে, এই জন্য উপরে দিয়ে দিলাম। কন্ডিশন মেট করলে তারপর ঢুকবে না স্যার? কন্ডিশন ভিতরে ঢুকলে সেশনের ভিতরে মান ভেরিয়েবল গুলো ক্রিয়েট হবে এবং মানগুলো অ্যাসাইন হবে। এখানে এরর লগ ইন ইমেইল or password not found, এখানে আইকনটা হবে এরর। ঠিক আছে, তাহলে কখন হচ্ছে, যখন ইমেইলের মধ্যে বা ওই বক্সের মধ্যে majid@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 5 পর্যন্ত দিব, তখনই কিন্তু এই জিনিসগুলো ভেরিয়েবলগুলো ক্রিয়েট হবে এবং এর মানগুলো অ্যাসাইন হয়ে যাবে। এবং যদি না হয় তাহলে এই ভেরিয়েবলগুলোর মধ্যে এই মানগুলো অ্যাসাইন হবে। এবং আফটার লগ ইন বাটনে ক্লিক, এই বাটনে ক্লিক করার পরে এই কাজগুলো হবে, তাই না? এখন আমি মানগুলো এখানে সেট করছি, তাহলে এখানে ইকো করতে হবে না? পিএইচপি দিয়ে আমরা হ্যাঁ, এখানে আমাদেরকে ইকো করতে হবে। তাহলে টোটাল ফাংশনটাকে ইকোর মধ্যে রাখবো বা একটা পিএসপির মধ্যে রাখবো। যেমন পিএসপি শুরু করলাম, এখানে বলবো যদি, এই মেসেজটা সব সময় তো দেখা যাবে না, যদি কখনো এই মেসেজটা তখন দেখা যাবে যদি ইসেট যদি হয় কি, এই টাইটেল, টেক্সট, আইকন, এই তিনটা ভ্যালু যখন এই সেশনের মধ্যে পাবে তখন এই কাজটা করবে, মেসেজটা শো করবে, তাছাড়া শো করবে না। আর এই টেক্সট, টাইটেল, আইকন সব জায়গায় তো পাচ্ছে না, সেট তো হচ্ছে না, তখন সেট হবে যখন ক্লিক করতেছি, তাই না? তাহলে আমরা এখানে বলবো যদি ইসেট স্যার এই যে ইসেট জিনিসটা কি ফাংশন? ইসেট একটা ফাংশন, ঠিক আছে? অনেক ফাংশন পাওয়া আছে। হ্যাঁ, অনেক ফাংশন আছে। ইসেট একটা ফাংশন, এর কাজ হচ্ছে ট্রু এন্ড ফলস চেক করে। ট্রু এন্ড ফলস চেক করে যদি ট্রু হয় তাহলে এর ভিতরে অ্যাক্সেস করতে দেয়। ভিতরে বলতে এই যে কন্ডিশনটা দিচ্ছি, এই যে এর ভিতরে ঢুকতে দিবে। ইফ ইজ সেট, যদি ইজ সেট হয় মানে ট্রু হয়, কি ট্রু হয়, এই পোস্টের মাধ্যমে যদি টাইটেলটা সেট হয়, টাইটেল ভেরিয়েবল, সরি এখানে পোস্ট না, এখানে সেশন হবে। সেশন হবে।
সেশনের মধ্যে যদি টাইটেলটা পাই, একটা পারলেও হবে, আমরা মানে এইভাবেও আমরা দিতে পারি যে এন্ড না, যদি টাইটেল তারপর টেক্সট আমরা ওইটাও দিতে পারি, দুইটা দিলেও হবে, সমস্যা নেই যদি আইকনটা সেট হয়। তাহলেই এর ভিতরে আমি যে কাজটা দেবো সেই কাজ করবে। আমি এর ভিতরে কি কাজ দিতে চাচ্ছি, এইটাকে দিতে যাচ্ছি, তাই না? তাহলে আমি এইটা এইভাবে এখানে লিখতে পারি, পারি না? কিন্তু এটা জাভা স্ক্রিপ্টের কোড আর এটা পিএইচপি এর কোড, তাই সেজন্য এখানে পিএইচপি কোডটাকে অফ করে দিলাম। আর এইটা ইফের ভিতরে রাখতে হবে, এই জন্য বাইরে আনলাম। এটা তো পিএসপি। হ্যাঁ, এটাও যেহেতু পিএইচপি এর কোড, এইটা মানে ব্র্যাকেটটা যেহেতু পিএইচপি এর কোড, সেহেতু আমরা এখানে পিএইচপি দিয়ে এটাকে শেষ করে দেব, ঠিক আছে? এবং এইখানে কাকে ইকো করে দেব, এই যে সেশনের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে ইকো করব। হ্যাঁ, এখানে যেহেতু এটা পিএইচপি এর কোড, সেহেতু আমাদেরকে অবশ্যই পিএইচপি শুরু এন্ড পিএইচপি শেষ করতে হবে। কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছি। তারপরে আমরা এখানেও এটা পেস্ট করে দিই, এখানে এটা দিই, এখানে বলি টেক্সট, এখানে বলি আইকন। ওকে, এটা আমরা দেখাতে পারতেছি, কিন্তু একবার ক্লিক করলে সেশনের মধ্যে যদি মানটা ভ্যালু সেট হয়ে যায়, অ্যাসাইন হয়ে যায়, ওইটাকে যতক্ষণ পর্যন্ত না আনসেট করব ততক্ষণ পর্যন্ত থেকেই যাবে। তাহলে আমরা কি করব, এই মেসেজটা দেওয়ার পরই এখানে আনসেট হবে। আনসেট নামে একটা ফাংশনই আছে যেটা ইন্ডিভিজুয়ালি কোনো নির্দিষ্ট ভেরিয়েবলকে আনসেট করা যাবে, একটা দুইটা তিনটা এরকম। যেমন আনসেট লিখে যদি আমি এর ভিতরে বলি যে আনসেট করবে টাইটেলটাকে, সে টাইটেলটাকে আনসেট করে দেবে। আবার আমাকে টেক্সটটাও আনসেট করতে হচ্ছে, তাছাড়া তো আবার অন্য জায়গা থেকে অন্য টেক্সট পাঠাবো, তাই না? ইকো সহ না ছাড়া? ইকো ছাড়াই, এখানে ইকো ছাড়াই দিছি না, ইকো ছাড়াই। তিনটাকে আমরা কি করলাম, আনসেট করে দেব, যাতে করে এগুলো পরবর্তীতে আর না আসে। সেশনের মধ্যে টাইটেল যেগুলো লিখছি যে কমা দিয়ে দিয়ে কি লিখতে পারতাম না? না, ভেরিয়েবল আলাদা এগুলো। ওইটাও লিখতে পারবেন, তবে ওইটা লেখারও সিস্টেম আছে, ঠিক আছে? নিজে বানাই নিলে কাস্টমার দেখেন আর শো হচ্ছে না, এখানে যখন ক্লিক করতেছি তখন পাচ্ছে না, দেখি এরর মেসেজ, এখানে আইকন ইমেল অর পাসওয়ার্ড নট ফাউন্ড। আবার যখন আমরা এক দুই তিন চার পাঁচ সাকসেস, বুঝতে পারছেন? এটা ইউজ করতে তো পারবেন। তাহলে সেশনের মাধ্যমে আমরা এরকম মান রাখতে পারবো, আবার নির্দিষ্ট সময় কাজের পরে সেটাকে আনসেট করেও দিতে পারবো। সবাই ক্লিয়ার না, কনফিউশন আছে? মাথায় কেন থাকবে না? এটা একটা সিম্পল ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা নেওয়ার জন্য শুধুমাত্র মেইনটেইন করতে হবে, সেশন স্টার্ট করতে হবে, এন্ড এই ভেরিয়েবলগুলো ধ্বংস করতে, ভেরিয়েবলের ভিতরের মানগুলোকে ধ্বংস করতে আনসেট, ঠিক আছে? হ্যাঁ, সেটা করতেছি। এতটুকু ক্লিয়ার তো সবার? মোটামুটি। কাজটা পার্ট মিস করছি না স্যার, একটু এই জন্য। মানে আসার পরে বুঝছি। এটা তো নতুন আজকে সবারই। ও আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আমরা এই ইউজার নেম পাসওয়ার্ড, যেটা আমরা স্ট্যাটিক ভাবে কনস্ট্যান্ট এটাকে বলা হচ্ছে, ফিক্সড করে দিলাম, এটা আমরা ফিক্সড করব না। এই মানটা চেক করবে কোথায় থেকে, ডেটাবেস থেকে, ডেটাবেসে এই ভ্যালুটা আছে কিনা, যদি থাকে তাকে পারমিশন দিবে ড্যাশবোর্ড,
ড্যাশবোর্ড বলতে আমরা যে ড্যাশবোর্ড তৈরি করছি না, এইটাতে যাওয়ার পারমিশন দেবে। লগ ইন ছাড়া এ কখনো পারমিশন পাবে না ড্যাশবোর্ডে যাওয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন? ড্যাশবোর্ড এখন অটোমেটিক আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আমরা যদি এখানে ড্যাশবোর্ড লিখি, dashboard.php যদি লিখে দেখেন অ্যাক্সেস হচ্ছে, বাট আমরা তো এটা থেকে সবাইকে অ্যাক্সেস করতে দিব না, বা লিখলে চলে আসবে এমনটা নয়। তাই না? এটা চেক করব আপনি লগ ইন করছেন কিনা। যদি লগ ইন করে থাকেন তাহলে এটা অ্যাক্সেস পাবেন, না হলে লগ ইন পেজে চলে যান। আর এই পাসওয়ার্ডটা ম্যাচ করব আমরা আমাদের ডেটাবেস থেকে। আমরা ডিসাইড করছি যে এমপ্লয় টেবিল থেকে যে ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড আছে, এই তিনটাকে আমরা দেখাবো। যে ইমেইল অথবা ফোন নাম্বার যে কোনো একটা দিতে পারে, হ্যাঁ, আর পাসওয়ার্ড দিতে হবে। তাহলে কি হবে, এই পেজটাতে লগ ইন করতে পারবে, না হলে লগ ইন করতে পারবে না। এবং এখানে স্ট্যাটাসও 1 থাকতে হবে অবশ্যই। তিনটা জিনিস, চারটা জিনিস, ইমেইল অথবা পাসওয়ার্ড, ইমেইল অথবা ফোন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, অ্যান্ড এর স্ট্যাটাস যদি 1 থাকে তাহলে তাকে লগ ইন করতে দেওয়া হবে। আর যদি না থাকে তাহলে লগ ইন করতে দেওয়া যাবে না। আর লগ ইন করলে আমরা এই পেজগুলো, সবগুলো পেজের ভ্যালিডেশন দেব যে তুমি এই পেজটা অ্যাক্সেস করার ক্ষমতা রাখো কিনা, এবং সে কতটুকু অ্যাক্সেস করতে পারবে। এই ইউজারের উপরে আবার ডিপেন্ড করে আমরা বলবো যে সে কতটুকু অ্যাক্সেস করতে পারে। কারণ একজন সাধারণ ইউজার, তাকে তো আমরা ইনকাম দেখাতে দিব না, লস প্রফিট দেখাতে দিব, ম্যানেজারকে দেখাতে দিব। ম্যানেজারের রোল থাকবে আলাদা, এমপ্লয়ি রোল থাকবে আলাদা। তো আমরা শুধু তাদেরকে দেখাবো যে মাস্টার হলো সুপার অ্যাডমিন থাকবে, তাকে আমরা সব দেখাবো। বাট একজন ম্যানেজার, সে তার ব্রাঞ্চের ইনফরমেশন গুলো দেখতে হবে, সে আবার অন্য ব্রাঞ্চের ইনফরমেশন গুলো দেখতে পারবে না। তো এইভাবে আমরা প্রত্যেকটা কাজ সেশনের মাধ্যমে, লগ ইনের মাধ্যমে সেশনের ভিতরে ডেটাগুলো ইনসার্ট করে, ভেরিয়েবলগুলো রেখে পরবর্তীতে চেক করে করে এই কাজগুলো করাবো। বুঝতে পারছেন? তাহলে কে গেম খেলে? গেমের শব্দ পাচ্ছি মেবি নাকি বাইরে? যেহেতু আমরা এমপ্লয়ির টেবিলটা তৈরি করছি, বাট এমপ্লয়ির ডেটাগুলো আমরা ইনসার্ট করার কোনো ফর্ম তৈরি করি নাই। আমরা নর্মালি এখান থেকেই ভ্যালুটা দিয়ে দেই, অ্যাসাইন করে দিয়ে দেই। ইনসার্ট অপশনে ক্লিক করে আমরা এমপ্লয় আইডি অটো ইনক্রিমেন্ট দিছি, এটা দিতে হচ্ছে না। মনে করেন ব্রাঞ্চ আইডি 1, এমপ্লয় ডেজিগনেশন ম্যানেজার, তারপরে এমপ্লয় নেম মনে করেন মাজিদ, এমপ্লয়ি অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেস থাকবে জয়পুরহাট। তারপরে এমপ্লয়ি এনআইডি থাকবে, ফোন নাম্বার, এটা থাকতে হবে। কারণ এটা দিয়ে আমরা কি করব, লগ ইন করবো, ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে। আমরা কি ডেটাগুলো এইভাবে ইনসার্ট দিব নাকি ফর্ম ক্রিয়েট করব? না, ফর্ম ক্রিয়েট করবেন, আমি তো সিস্টেমটা দেখাচ্ছি। অবশ্যই ফর্ম ক্রিয়েট করতে হবে। জয়েনিং ডেট একটা দিয়ে দিলাম, স্যালারি, এটা পাসওয়ার্ড 1 2 3 4 5, স্ট্যাটাস 1 দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, ইনসার্ট হয়ে গেছে। আমরা এই ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস,
অ্যান্ড পাসওয়ার্ড। ও পাসওয়ার্ড আপনাদেরকে MD5 বুঝাইছিলাম। জি আচ্ছা আমরা তাহলে MD5 করি নাকি? MD5 এটা হলো নর্মাল পাসওয়ার্ড, যে কেউ দেখে বুঝতে পারবে এই পাসওয়ার্ডটা কি। এটাকে যদি আমরা দেখেন, আবারও দেখাই, এখানে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে এখন, এই যে 1 2 3 4 5। এটা যেন দেখেও কেউ না চিনতে পারে, বা আমি যেন না পরবর্তী চিনতে পারি। এই জন্য এমন একটি সিস্টেম করতে হবে যেন পাসওয়ার্ডটা বিকৃতি হয়ে যায়। এটা পাসওয়ার্ড। যখন আমরা ডাটাটা ইনসার্ট করব, ওই ফিল্ডের ডাটাটা MD5 এর নামে একটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে দিতে হবে। তাহলে যেরকম হবে সেটা হচ্ছে এরকম। আর এখানে আমি নর্মাল দিচ্ছি, তো এই জন্য এই যেটা সিলেক্ট করে দিলাম। এখন গো, দেখেন পাসওয়ার্ডটা আর চিনতে পারবেন না, দেখছেন? তাহলে আমরা এই ভ্যালুটাও ম্যাচিং করব MD5 এর ভ্যালু দিয়ে। কারণ এখানে কি MD5 ভ্যালু আমরা এখন ম্যাচিং করব, যে ভ্যালুটা আসবে সেটাও যেন MD5 এর সাথে এটার ম্যাচিং করা। ওকে, তাহলে আমরা কি করব, কোডের ভিতরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, না এখানেই করব? না স্যার, একটা ফাংশন ওকে, ফাংশন দেওয়া আছে ইউজার নামে। এটা বেস্ট টু, আমি কোথায় করলাম কাজ? বেস্ট ওয়ানে করলাম না, স্যার ব্যাচ 2 তো রাখুন। ব্যাচ ওয়ানে করতেছি তো। ট্রাইডম একটা ফোল্ডার নেবেন না, না, ওইটা তো এমনি দেখলাম, লগ ইন। ইনডেক্স স্যার ইনডেক্স ও ইন্ডেক্স, এই যে এটাও আমরা করতে পারি, যে এখানে কেউ যদি লগ ইন দেয় তাকে রিডিরেক্ট করে ইন্ডেক্সে নিয়ে যাবে। লগইন পেজ আবার বাড়াইতে হবে। আচ্ছা, এখানে এটাই তো তৈরি করলাম। হ্যাঁ, তাহলে আমরা ফাংশন তৈরি করা আছে, মেবি ফাংশন, এই যে ডিবি ইউজার, ডিবির মধ্যে কানেকশন দেওয়াও আছে, তাই না? এখানে একটা ফাংশন তৈরি করা আছে, আমরা এখানে লগইন নামের একটা ইউজার লগইন নামে একটা ফাংশন তৈরি করলাম, যেখানে দুইটা ইমেল, ফোন নাম্বার, ওই একটা বক্স থেকেই তো দুইটা জিনিস আসবে। আমি কি ইমেল বা ফোন নাম্বারের জন্য ডিফারেন্স রাখছি? এখানে মেইল দিলে মেইল, এখানে ফোন নাম্বার দিলে ফোন, ঠিক আছে? তো এখানে ইমেল লেখা আছে, আমি এখানে বলতে পারি স্যার ফোন নাম্বারটাও তো নিতে হবে। প্লেস হোল্ডার জিওটাই ইমেল আর আর আচ্ছা, ইউজারের মধ্যে বললাম যে ইমেইল এন্ড পাসওয়ার্ড, পাস নামে একটা ভেরিয়েবল নিলাম। কমান্ড এখানে ইনসার্ট হবে না, কি হবে দেখব, ভ্যালু দেখার জন্য কি হয়, সিলেক্ট, সব ডেটাগুলো দেখতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে ফ্রম টেবিল ইউজার, টেবিল নেম এমপ্লয়, না এমপ্লয়। তাহলে কমান্ড সিলেক্ট ফ্রম টেবিল এমপ্লয়, এটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি, কিন্তু কখন করব, কখন সিলেক্ট হবে এই ডাটাটা? টেবিলের জায়গাটা আটটা ছিল কি, তাহলে আমি এখন ইউজার টেবিল নাই, ডিলিট করে দিছি। তাহলে এখানে কি কমান্ডের ভিতরে বললাম সিলেক্ট হবে কোথা থেকে, এমপ্লয় থেকে। কখন সিলেক্ট হবে, হোয়ার, যখন টেবিলের মধ্যে যে ইমেল, এমপ্লয় ইমেইল আছে, দেখেন আমাদের টেবিল কি, এমপ্লয়
ইমেল এই যে ইমেল, এই এমপ্লয়ি কই গেল? এই যে এমপ্লয়ি ইমেল, এবং এই এমপ্লয়ি ইমেল যে ফিল্ড আছে সেই ফিল্ডের ডেটার সাথে যদি এই ইমেল, আমি যে ইমেলটা এখন বক্স থেকে টাইপ করে দিলাম সেটার সাথে ম্যাচিং করে, অর দিব এইভাবে লিখে, ঠিক আছে? অর mp4 em ফোন যদি ফিল্ডের সাথে আমি যে ফোন বক্সের মধ্যে ফোন দিতে চাই, ফোন নাম্বার দিচ্ছি সেটার সাথে যদি ম্যাচিং করে, ঠিক আছে? তাহলে এটা অথবা এইটা যে কোনো একটা হতে হবে। এন্ড পাসওয়ার্ড স্যার অ্যান্ড কি এভাবেই তো ও এন্ড, হ্যাঁ এখানে এন্ড পাসওয়ার্ড নামে ফিল্ড কি লিখছিলাম? পাস, PASS, পাস ফিল্ডের ভিতরে যে ভ্যালুটা আছে সেটার সাথে যদি এই পাসওয়ার্ডটা স্যার একটা ওটা দিলে কাজ করতো না? ম্যাচিং করে, কি কাজ করতো না? ওই যে অ্যাড যে না। query তো query and is করতে হবে। এন্ড এবং যদি এর স্ট্যাটাসটা কি হয়? 1 হয়, তাহলে এই টেবিল থেকে ডাটাটা এই ইমেল, ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড ধারী ব্যক্তির ইনফরমেশনটা সিলেক্ট হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এটা সিলেক্ট হলো। হওয়ার পরে সে কোয়েরি চালাবে, কোয়েরির রেজাল্ট এখানে আমরা বলবো কোয়েরির মধ্যে যে রেজাল্টটা আছে, মানে ডাটা যদি থাকে তাহলে তার রো সংখ্যা 0-এর উপরে হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি রেজাল্ট যদি নাম্বার অফ রোস গ্রেটার দেন 0 হয় তার মানে ডেটা আছে, আর যদি না হয় তাহলে ডেটা নাই। হ্যাঁ, আমরা যখন লগইন করতেছি, লগইন থেকে কিন্তু আমরা ইনপুট ফর্ম থেকে কিন্তু নরমাল পাসওয়ার্ড দিচ্ছি। না ওখানে আমি পাঠাবো না, ওখান থেকে আমি পাঠাবো, যখন পাঠাবো তখন MD5 করে পাঠাবো। MD5 আমরা এখন ম্যাচ করব। হুম, আচ্ছা এখান থেকে দেখেন যদি রেজাল্ট এর ভিতরে নাম্বার অফ রো 0-এর উপরে হয়, ঠিক আছে, তার মানে ডাটাটা আছে। যদি ডাটা থাকে তাহলে কি হবে? একটা মেসেজ দিব না? মেসেজ দেওয়া লাগে না, এটাতে মেসেজ দেওয়া লাগে না। যদি না হয়, হ্যাঁ যদি না হয় সেক্ষেত্রে আমরা একটা মেসেজ দিতে পারি, মেসেজ দিতে পারি যে ইওর পাসওয়ার্ড, ইমেইল অর পাসওয়ার্ড নট ফাউন্ড, ঠিক আছে? এখানে কিন্তু সেশন দেই নাই, তাই না? একবার উপরে দিলে সমস্যা, সেশন যদি আমি একবার উপরে দিয়ে দিই প্রতিটা পেজে, হ্যাঁ ওই হেডারের ভিতরে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা এখানে সেশন দেওয়া আছে, এটা কাজ করবে যেহেতু আমরা এখানে ইনক্লুড করে দেবো এটাকে। আর যদি হয়ে থাকে তাহলে এখানেও আমরা কিছু সেশন ডিক্লেয়ার করতে পারি ভ্যালিডেশনের জন্য। এখন আপাতত করতেছি না, আগে রিডিরেক্টটা করে দেখি হেডার, তাহলে যদি হয় তাহলে কোথায় যাবে? লোকেশন ড্যাশবোর্ড ডট পিএইচপি তে চলে যাবে। আর যদি না হয় তাহলে সে এখানেই থাকবে, এটা বলতে পারে নরমাল এখানেও রাখতে পারে লোকেশন ইন্ডেক্স ডট পিএইচপি। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা এইখানে ইসেট যখন হবে তখন ইমেল পাসওয়ার্ড নিলাম, এইখানে পাসওয়ার্ডটাকে কি করতে হবে? MD5 করতে হবে। তাহলে এখানে বললাম পাসওয়ার্ড ইকুয়াল MD5, এর ভিতরেই দিলাম পাসওয়ার্ড, আবার ওই মানটাই এর ভিতরে রাখলাম। এখন আমি পাস করে দেব, কোথায় পাস করে দেব? এই যে ফাংশনের এইখানে পাঠায় দেব। এখানে পাঠিয়ে দিলাম। আর এই পেজটা এখানে কি করব?
ইনক্লুড করব না, ফাংশন পেজটাকে ইনক্লুড করব না, হ্যাঁ ইনক্লুড functions slash user dot php ইউজার্স ঠিক আছে। এখন আমরা দেখি আচ্ছা এটা মেইল, এটা রিকোয়ারটা তুলে দিতে হবে, কারণ কি আমি ফোন নাম্বারও দেব, তাই না? তাহলে এখান থেকে টেক্সট দিতে uncut SQL exception table batch does not exist. ইনক্লুড ডাবল গেছে আর এখানে সিঙ্গেলই ডাটাবেসের সাথে Employee আর ওখানে সিঙ্গেল unknown column emp হয়ে গেছে। ফোন নাম্বার আছে দেখাচ্ছে না অ্যালার্ট, তাই না? অ্যালার্ট দেখাচ্ছে না, সেশনটা দিয়ে দিই, এটা উপরে দিলে মেবি কাজ করবে। হ্যাঁ কারণ আমাদের এই যে ইউজার কাজ করে না, আচ্ছা স্যার স্ক্রিপ্টটা কোন পেজে ইয়ে লাগছে স্ক্রিপ্টটা ওই পেজেই। আচ্ছা কাজ করতেছে না, ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটাকে কাট করলাম, ঠিক আছে, এখানে বললাম msg ইকুয়াল ওকে, ঠিক আছে, সরি রং দিয়ে দিই বা ইরর, এখানে দিলাম ইরর, এই মানটাকে রিটার্ন করে দেই, এই মানটা রিটার্ন করে দিলাম। ইফ মেসেজ উইল বি নট দেন আমরা এখানে বলি msg ইকুয়াল এটা, আমরা এখন বলবো ইফ যদি msg ডাবল ইকুয়াল এরর হয় তাহলে সে এটা কাজ করবে, দেখি কাজ করে কিনা। আচ্ছা সঠিক দিয়ে দেই তো, 01917 পাসওয়ার্ড 12345, পাসওয়ার্ড কারেক্ট দিলে কাজ করতেছে, তো সেটা সুইটার কাজ করতেছে না। আচ্ছা তার আগে আমি এখানে একটা লগ ইন বাটন তৈরি করি, লগ আউট। স্ক্রিপ্ট না করে আপনি যে পেজে ওটা করছিলেন আচ্ছা ওটা সমাধান করতেছি, এখানে কি করা লাগে, স্ক্রিপ্ট যেটা সুইট, করছেন স্যার হ্যাঁ করা আছে। আচ্ছা একটু দাঁড়ান, এখানে আমি আগে একটা লগ আউট অপশন দিয়ে দিই, এই যে এখানে, ঠিক আছে, এটা ন্যাপ ছিল তাই না, ন্যাপ includes nav home contact, হোম কন্টাক্ট, এখানে আরেকটা মেনু নিয়ে বলি এটা লগ আউট, এই লগ আউটটা এখানে তৈরি করি, কার ভিতর তৈরি করব, ডাইরেক্ট ব্যাচ লগ আউট,
বলবো যখন এখানে ক্লিক করবে এই একটা বাইরে যাবে, তাই না? বাইরে গিয়ে কাকে ধরবে? লগ আউট ডট পিএইচপি। লগ আউট ডট পিএইচপির মধ্যে বলি পিএইচপি এটা এখানে দিয়ে দেন। ডিস্ট্রয় তো করব না স্যার, ডিস্ট্রয় করলে তো লগ আউট করলে ডিস্ট্রয় করতে হবে না? লগ আউট আচ্ছা লগ আউট করলাম, আর লগ আউট করলে কোথায় যাবে সেটা বলে নি। হেডার হেডার লোকেশন index.php তে যাবে। আচ্ছা তারপরে ওইখানে কোন একটা মিস্টেক হয়েছে, এখানে লগ আউট এটা ওই পেজে আছে, এখানে আছে, তার মানে এটা ডাইরেক্ট লগ আউট পেজ হবে। লগ আউট এই হয়েছে, হচ্ছে না কেন? কি করছি এখানে আবার দেখি একটু। রিডাইরেক্ট হওয়ার পরে স্যার সেশনটা পাওয়া স্যার। হ্যাঁ এখন দেখি রিলোড করলাম না, এই যে রিলোড হচ্ছে এই জন্য দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে রিডাইরেক্ট করে করতে হবে। আর রিডাইরেক্ট করা লাগতেছে না, এখানেই তো আছে, পেজ তো আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি না। তাহলে এটা ওইখানেও কাজ করার কথা। আগে জানতে শুরু হবে। এই যে। ওকে, তাহলে আমরা লগ ইন করলাম। লগ ইন করার সময় আমাকে অবশ্যই এখানে কিছু ভ্যালু ডিফাইন করে দিতে হবে। কি কি ভ্যালু? সেটা হচ্ছে যেহেতু মানটা আছে, এই ব্যক্তির ইনফরমেশন গুলো আছে, আমরা এই ব্যক্তির ইনফরমেশন চেক করব সে কি। তার নাম নিব, আমরা ড্যাশবোর্ডে দেখাতে পারি আপনার নাম, এই যে এখানে যেমন দেখাবো প্রোফাইলে দেখানোর জন্য ফোন নাম্বার হিসাবে masjid@gmail.com 1 2 3 4 5, এই যেখানে দেখাবো তার নাম, তাই না? এখন কি আমরা সবই সেশন ভেরিয়েবলের মধ্যে করব না? হ্যাঁ, এই ভ্যারিয়েবল গুলো তারপরে সে কতটুকু অ্যাক্সেস করতে পারবে সেটা দেব। স্যার লগইন ছিল ড্যাশবোর্ডে ঢোকা যাবে না? এখন ঢোকা যাবে, এই যে রেস্ট্রিকশন দিলে ঢুকতে পারবো না। এই যে লগ আউট করলাম, আচ্ছা এই অ্যাড্রেসটা কপি করলাম, লগ আউট করলাম, এখন দেন তাও আসবে, কিন্তু আমরা লগ ইন করার পরে আর আসবে না। সেটা করার জন্য আমরা কন্ডিশন দিয়ে চেক করব। তার আগে আমাকে অবশ্যই এটা সেশনের মধ্যে রাখতে হবে ভেরিয়েবল। যেমন আমরা কিন্তু মানে ব্যক্তিটা আছে, যদি থাকে, যদি এই পার্সনটা থাকে, তাহলে তার মানগুলো আমরা নিব কিভাবে? হোয়াইল দিয়ে আমরা মানগুলো নিতে পারি না? হোয়াইল রেজাল্ট, রেজাল্টের ভিতরে আমরা অ্যাসক করে সব ভ্যালুগুলো আমরা নিতে পারি। এখন এই ভ্যালুগুলো একটা ভেরিয়েবল, যেমন ডাটার ভিতরে রাখতে পারি তো, নাকি পারি না? জি স্যার। আমরা এখানে কিছু সেশন ডিক্লেয়ার করব। স্যার এসবের কাছে স্যার অ্যারে আকারে অবজেক্টের ডাটাগুলোকে কনভার্ট করা। সব ফুল জিনিসটা আছে না? হ্যাঁ,
যতগুলো ডেটা থাকবে সেই ডেটাগুলোকে এখানে রেজাল্টের মধ্যে যতগুলো ডাটা থাকবে সব ডাটাকে অ্যারে আকারে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে মানে কনভার্ট করবে। আচ্ছা এখানে সেশনের মধ্যে আমরা এখানে সেশন স্টার্ট করতে হবে অবশ্যই, আর আমি এত ঝামেলা করার থেকে এখানে দিয়ে দিলাম, অথবা এটা এখানে দিব না, আমরা একদম হেডারে দিয়ে দেব, আর অন্য কোথাও ব্যবহার করতে হবে না। ইনডেক্স ও এখানেও দিতে হবে, এখানে তো আমরা হেডার ইউজ করিনি, এখানে দিতেই হবে, একটা জায়গায় দেওয়া থাকে। আচ্ছা যখন তাহলে লগ ইন করবে, লগ ইন পরে যদি ডাটাটা থাকে ডাটাটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে নিলাম এবং এর মধ্যে একটা ইউজার নেম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সে ভেরিয়েবলের মধ্যে এই ডেটাবেস থেকে যে ডাটাটা আছে বা ইউজার নাম আছে, ইউজার নেম বলতে ওনার ফুল নেম, ঠিক আছে, নেম নামেই নেই, নাম নামে নিলাম। কোন নামটা আমরা রাখতে চাচ্ছি, এর মধ্যে ইএম নেম যেটা সেটা, ঠিক আছে, ইএম নেম এটা আমরা নিলাম। ইমেইলটা রাখতে চাচ্ছি, তাহলে ইমেইল ইএম ইমেইল। আরো কি কি রাখবেন, এই দুটোই আপাতত রাখলাম। আমরা অনেক কিছু রাখতে হবে, ম্যানেজার না কে, ম্যানেজার হলে তার প্রসেসটা এটা হবে। স্যার ওই যে সাইডে যে নেভের যে কত অপশন আছে ওই একটা যে প্রিভিলেজটা দেখাই দিয়েছে। হ্যাঁ এখন ডিসপ্লে করবো তো অবশ্যই। তাহলে আমরা এই দুইটা নামে আপাতত রাখলাম, ঠিক আছে। আমরা চাচ্ছি ড্যাশবোর্ডে বলবো যদি সে লগ ইন করে তাহলে সে অ্যাক্সেস পাবে, না হলে তাকে বলবে তুমি এখন ওই ইন্ডেক্স পেজে চলে যাও। তাহলে আমরা এত কিছু করার আগেই এইখানে আমরা চেক করব, সবার উপরে কি চেক করব, ইফ নট ইজ সেট। নট ইজ সেট মানে যদি সেট না হয়, কি সেট না হয়, যে সেশনের মধ্যে যে নেম নামে ভেরিয়েবল আছে এর মধ্যে যদি কোনো ভেরিয়েবল না আসে তাহলে তাকে বলবে যে তুমি এখন ইন্ডেক্স পেজে যাও। লোকেশন index.php তুমি চলে যাও। এলস এই কাজগুলো করবে, এলস দিতে হবে না, শুধুমাত্র সে প্রথমেই আগে দেখবে সেশনের মধ্যে নামটা সেট হয়েছে কিনা। আর সেশনের মধ্যে কখন নামটা সেট হবে, যখন সাকসেসফুলি লগ ইন করতে পারবে তখনই নামটা সেট হবে, তাই না? বিষয়টা তো তাই হচ্ছে। ওকে তাহলে দেখি নরমালি এখন আমরা লগ ইন করি magic@gmail.com 1 2 3 4 5 লগ ইন। কি হলো, রিডিরেক্ট করছি। ইউজারের নেমগুলো ডেটাবেস থেকে নেবে, তারপরে তাকে হেডার লোকেশন এখানে পাঠাচ্ছে, কিন্তু সে রিডিরেক্ট করে পাঠাচ্ছে মেবি। স্যার এখানে সেশন স্টার্ট স্যার হ্যাঁ, লোকেশন যে অবশ্যই। বানানটা একটু বড়, কোনো সমস্যা আছে? না সমস্যা তো হয় না, এটা সমস্যা হয় না। আচ্ছা সেশন দেয় নাই, এখানে সেশন স্টার্ট করি নাই, এই জন্য সেশন এক জায়গায় হেডারে। এখন এটাতে হেডার আছে তাই না, হেড আছে, তার মানে আমরা অবশ্যই হেডের ভিতর যাই এখানে। হেডটা তো নিচে, হ্যাঁ ওটা উপরে দিব, ওটা অন্য নিচে দিব, তাহলেই তো হয়। পিএইচপি সেশন স্টার্ট শেষ। এখন আমরা সব জায়গায় এটা অবশ্যই যদি নিচে দিই তাহলে কাজ।
করছে। স্যার ওই যে টিক মার্কটা আসলে আশা তাকে ঢুকে গেছে টিক মার্ক তো দেই নাই। এখানে আবার মেসেজ শো করাতে পারি, ওয়েলকাম মাজিদ, ইউ আর সাকসেসফুলি লগড ইন, এরকম করতে পারবো এখানেও দেখেন। আচ্ছা এটা তো বুঝতে পারছি তাই না? এখন দেখেন লগ আউট করি, তার আগে লগ আউট করি, এখন আবার যাই, এখন ড্যাশবোর্ডে যাই, যাচ্ছে না, আবার ট্রাই করি, দেখেন যাচ্ছে না। দেখা তো বাইপাস করার সিস্টেম কি স্যার বাইপাসের করতে বাইপাস ওই যে হলো ইনজেকশন দিয়ে ডাটাবেস হ্যাক করে যাইতে হবে, এগুলো ইনজেকশন মানে বাঁচার জন্য কি করা যায়? হ্যাক প্রোটেক্ট দিতে হবে, হ্যাক প্রোটেক্ট কোড আছে, কোডগুলো লিখতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড বেস লিখতে হবে। নেম দিয়ে যে নেম পাস করতে পারলে যে আপনি লগইন দিয়ে দিচ্ছেন ওইটার মধ্যে যদি আমরা মনে করেন ওই যে MD5 যেটা MD5 দিয়ে যদি আমরা একটা ডাটা পাঠাই চেষ্টা করব। এখানে অনেক কাহিনী আছে, সেগুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এখানে মনে করেন নাম দেখাতে যাচ্ছি, আপনার নামটা, যে ব্যক্তি লগ ইন করছে তার নামটা আমরা এখানে দেখাতে চাচ্ছি। আচ্ছা, এখানে এখানে নামটা আমরা শো করাতে যাচ্ছি, তাহলে এটা কার মধ্যে আছে? ড্যাশবোর্ড এর ভিতরে আছে। সাইড বারে যেটা সাইড বার নিচে স্যার 4 নম্বর সাইড বারে আছে অবশ্যই, এই যে এটাতে আছে, ফাইন 17 নাম্বার লাইন। এইটাতে আমি ওই সেশনের মানটা দেখাবো, পিএসপি, এখানে আমরা বলবো ইকো, ওই সেশনের ভিতরে যে ভ্যালুটা আছে, সেশন নেম, ওকে বুঝতে পারছি? ডাটাবেসে কি পিকচার সেভ করা যায়? হ্যাঁ পিকচার সেভ করা যায়, আপনারা পিকচার নামে একটা ফিল্ড নেবেন, আমি পিকচারও আপলোড করে দেখাবো। এই যে যখন আপনারা এমপ্লয়ির ইনফরমেশনগুলো সাবমিট করতেছেন তখন, আচ্ছা এখানে আমরা বলবো যদি সাকসেসফুলি ইনসার্ট হয়, সেশনটা যদি সেট না হয়, তাহলে সে এখানে পাঠাচ্ছে। আচ্ছা এখানে কি ওয়েলকাম দেখাবেন, ওই টিক চিহ্ন ওই মেসেজটা দেখাতে যাচ্ছেন? হুম, তাহলে এখানে আমি আরেকটা ইফ যদি is set, যদি সেশনের মধ্যে এই নামটা পাই তাহলে সেশন স্টার্ট করাই আছে তাই না? লগ ইন ইন্ডেক্স এইখানে না, আমরা ইউজার্স এর মধ্যে এখানে দিয়েছিলাম। নামটাও দিতে পারছেন log in success, টেক্সটের এখানে যদি নাম দেন মেসেজ দিতে চায় তাহলে হ্যাঁ ওটাও দেওয়া যাবে, error message and success, এখানে কি নাম দিবেন? ওয়েলকাম মাজিদ, তাই না? ওকে লিখলাম ওয়েলকাম মাজিদ, তাহলে কনক্রিট করে দেন
কার মধ্যে আছে ইকো সেশন নেম এসে স্যার দুইটা সেমিকোলন স্যার দুইটা আসছে স্যার এই যে ওকে লগ আউট 1 2 3 4 5 syntax error unaccepted token echo স্যার ইকো তো ওয়েলকামের আগে দেওয়া লাগবে। কেন আগে পরে বিষয় না ডট তো থাকে হচ্ছে ভেরিয়েবলকে ইয়া করার জন্য। না ও, এখানে ইকো হবে না জি স্যার, ডটের পরে তো থাকে ভেরিয়েবল। আজকে আমাদের বাসায় সকালবেলা আসলাম দেখছি সকালবেলা কাজ শুরু করেছে স্যার রেকর্ড সেভ করে দেন। আমার এখানে আছে সমস্যা ইসি তো হবে। অবশ্যই কালকে আমি দেখব আপনাদের ড্যাশবোর্ড থেকে এমপ্লয়ি নামে অপশন থাকবে ওইখানে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করব একটা রেজিস্ট্রেশন একটা ফর্ম আসবে সেখান থেকে এমপ্লয়ির ইনফরমেশন দিয়ে সাবমিট করব সাবমিট হবে ম্যানেজ এমপ্লয়িতে ক্লিক করলে তার সব ডেটাগুলো দেখাবো এখান থেকে এডিট ডিলিট করা যাবে অ্যান্ড প্রোডাক্টে ইনসার্ট এডিট ডিলিট সেশন তো লাগবে না স্যার সেশন তো করতে গেলে আরো সেশন তো করে দিলাম আপনারা অবশ্যই লগ ইন করবেন এই সিস্টেমে আমি যেভাবে লগ ইন করতেছি যেভাবে দেখালাম সেই সিস্টেমটা করে প্রোডাক্ট অ্যাড করতে হলে স্যার করবেন। ব্রাঞ্চ লাগবে, ব্রাঞ্চ তারপরে রেজিস্ট্রেশন আপনার নো প্রোডাক্ট অ্যাড করতে কিছু লাগবে না ওই ব্রাঞ্চ আচ্ছা ডিফল্ট ভাবে আগে স্ট্যাটিক অ্যাড করে রাখবেন। হ্যাঁ অথবা আগে ব্রাঞ্চটা অ্যাড করান যেহেতু ব্রাঞ্চ প্রোডাক্টে লাগতেছে এবং ব্রাঞ্চ তো সব জায়গায় লাগবে। ব্রাঞ্চে লাগতেছে এবং এমপ্লয়িতে লাগতেছে তাহলে ব্রাঞ্চ করেন আর এমপ্লয়ি ঠিক আছে সময় নাই অবশ্যই করতে হবে কালকে দুটাই আমরা দেখবো এখন একটু দিয়ে দিন